আজকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, পুঁই শাক রান্না করব, সাথে মাছ ভুনা করব। প্রথমে তেল গরম করে নিয়েছি, এখন মাছে হলুদ মরিচ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, সাথে ধনিয়া পাতা। এখন মাছগুলো উল্টে নিচ্ছি। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক দেন না, কমেন্ট করেন না, ভিডিওটি শেয়ারও করেন না। আমার ভিডিওটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দিচ্ছি এখন শাক রান্না করার জন্য তেল দিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে আদা রসুন বাটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মাছ দিয়ে ভেঙে রাখবো, তার জন্য এক পিস মাছ দিয়েছি। পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের গাছের শীতের তাজা সবজি। ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব পুঁই শাক। এই দেখেন গাছের তাজা সবজি। শাকের সাথে ডাল দেওয়া হবে, তো ডাল সিদ্ধ হতে দেরি হয়, তাই ডালগুলো ডাঁটার সাথে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে নেব। একবার আপনারা আমার মতো রান্না করে দেখবেন, সত্যি খেতে খুবই ভালো লাগে। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো ভাজা হয়ে গেছে, তো এখন পুঁই শাকগুলো দিয়ে দেবো। আগে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পুঁই শাক রান্না করে দেখবেন, খেতে খুবই মজা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পুঁই শাক রান্না হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে কালার। শাক রান্না হয়ে গেছে, এখন মূলা রান্না করব। মূলা রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেল আগে দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর রসুন বাটা, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিব। আরেকটা চুলায় ভাত রান্না করছি। মূলা রান্না করার জন্য সব রকম মশলা আগে দিয়ে দিয়েছি, তো এখন মূলাটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব ভালো করে। মাছের সাথে সুন্দর করে মূলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মূলা কষানো হয়ে গেছে, তো এখন পানি দিয়ে দিচ্ছি। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। মাছ ভেঙে তারপর মূলা রান্না করেছি। এই পানিতে মূলাটা রান্না হয়ে যাবে, তো তখন নামিয়ে নেব। রান্নার পরে ধনে পাতা দিয়ে দেব। মূলা রান্না প্রায় হয়ে এসেছে, তাই ধনিয়া পাতা দিচ্ছি। অনেকেই বলবেন যে তরকারি কালার এত লাল হয়েছে কেন। আসলে আমি ঝাল খেতে খুবই পছন্দ করি, তাই সব কিছুতেই ঝাল দিই, মরিচ একটু বাড়িয়ে দিই। ঝাল খেতে আমার খুব ভালো লাগে, আমার খুবই পছন্দ। তো এখানে মাছ ভুনা করার জন্য পেঁয়াজ তৈরি করছি, সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আগে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন ভুনা করবো। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো।
এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, তো এখন মাছগুলো সুন্দর করে ভুনা করব। আমার রান্না প্রায় শেষ হয়েছে। মাছ হয়ে আসার একটু আগেই ধনেপাতা কুচি দিয়ে দেব। মাছগুলো প্রায় হয়ে এসেছে, তাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো যাতে একটু সিদ্ধ হয় তার জন্য নেড়ে দিচ্ছি। আর এদিকে মূলা রান্নাটা হয়ে গেছে। মূলা রান্না শেষ হয়েছে। আমার রান্না করা শেষ হয়ে গেছে। 3 তরকারি রান্না করেছি, মূলা, পুঁই শাক, মাছ ভুনা। মাছ ভুনাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার রান্না করা শেষ হয়ে গেছে, তো দেখেন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মাছ ভুনা, এখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মূলা, কত সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে পুঁই শাক। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না।